6টা বছর বিপিএল এর সাথে আমি জড়িত। সো আমার মনে হয় সবচেয়ে সিনিয়র ওনার আমি এখানে, 2টা ফ্র্যাঞ্চাইজের মালিক, 4টা কুমিল্লার হয়ে 4টা চ্যাম্পিয়নশিপের মধ্যে 2টা ট্রফি আমার কাছে। কিন্তু হলো আমার বিশ্বাস, আমার টিমের পক্ষ থেকে আমাদের বিশ্বাস যে আমাদের কিছু অবদান বিপিএল ছিল বা রয়েছে। সো আমরা যে মনে করি যে যে প্রসেসটা করা হয়েছে, যেভাবে আমরা জানতে পেরেছি যে আমাদের ফ্র্যাঞ্চাইজটা এই বছর নাই, ওই প্রসেসটা নিয়ে আমাদের একটু হলেও এখানে কিছুটা হলেও আমাদের কষ্টের একটা জায়গা আছে। প্রসেসটা নিয়ে আপনাদের যদি এক্সপ্লেন করি, আমরা মিটিং করেছি বিসিবির সাথে, বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে। সেই মিটিংয়ে আমাদের কিছু দাবি ছিল। দাবিগুলো আপনারাও জানেন, আপনার সাথে শেয়ার করা হয়েছে। সম্পূর্ণ ক্রিকেটের স্বার্থে দাবি, 3টা দাবি, ভেরি ট্রান্সপারেন্ট। আমার ফ্র্যাঞ্চাইজের পক্ষ থেকে কোনো দাবি না, ফ্র্যাঞ্চাইজের বেনিফিটের জন্য দাবি না, ক্রিকেটের পক্ষে। নাম্বার 1, রেভিনিউ শেয়ারিং। আমরা একটা বিজনেস এগ্রিমেন্টে আছি, এটা বিজনেস মডেল, এটা আমরা 6 বছর ধরে এখানে আছি। রেভিনিউ শেয়ার হতেই পারে, যেটা যেহেতু এবার বলা হচ্ছে এই মডেলটা বিগ ব্যাশ ফলো হচ্ছে। অন্য মডেল ফলো করলে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের, তাহলে রেভিনিউ শেয়ারিং সবগুলোতে আছে, বরং শুধু এখানে বিপিএলই নাই। ওই রেভিনিউ শেয়ারিংটা কখনো শুধু আমার ফ্র্যাঞ্চাইজের পক্ষে না, আমি বাকি সবগুলো ফ্র্যাঞ্চাইজের পক্ষে কথা বলছি যে রেভিনিউ শেয়ারিংটা হলে ভালো হয়। সব কিছু কিন্তু হলে ইমপ্রুভমেন্ট হয়, ভালো হয়। না হলে আমাদের চিন্তা করার একটা জায়গা আসে, ওই চিন্তা করার জায়গাটা আমরা পাইনি, আমাদের চিন্তা করার স্কোপটাই আমাদেরকে দেওয়া হয়নি। সেকেন্ড পয়েন্ট ছিল যে আমরা 3টা ফরেন প্লেয়ার নাকি বাইরে থেকে সাইনিং হবে, আর লোকাল প্লেয়ারগুলো সব একদম ফ্রেশ অপশন থেকে হবে। আমাদের কথা ছিল যে এটা যদি হয়, লোকাল প্লেয়ারদের জন্য এটা বায়াস হয়ে যায়। কারণ আমরা বিপিএলে আছি, ওনারা যেটা বলে যে অবশ্যই সত্যি কথা, একটা প্লেয়ারের যেটা তার ভ্যালু হয় তার থেকে অনেক বেশি ভ্যালুটা আমাদের কেনা হয় বাইরে থেকে, ফরেন প্লেয়ারগুলোকে। কারণ এজেন্টগুলো আমার সাথে অনেক নেগোসিয়েশন করে, ফরেন প্লেয়ারদের নেগোসিয়েশনের জায়গাটা থাকে, উইচ লোকাল প্লেয়ার্স ডোন্ট গেট। সো আমার কাছে মনে হয় কিছু আইকন ছাড়া লোকাল প্লেয়াররা তাদের রাইট ভ্যালুতে আমাদের কাছে আসছে না। একটা লোকাল প্লেয়ারের কথা বলে আছে, মানে অনেক লোকাল প্লেয়ারই আছে, আমার টিমই আছে। 4-5 জন লোকাল প্লেয়ারকে মিলে আমরা যে প্রাইসটা পে করি, আমার এক্সপিরিয়েন্সে একটা ফরেন প্লেয়ারকে আমরা সেই প্রাইসটা পে করি। সো তাই ফেল যে অনেক বছর ধরে ফিল করছি যে লোকাল প্লেয়ারদের জন্য এটা আনফেয়ার হচ্ছে, প্লাস ওদের সাথে আমার অনেক কথা হয়, ওরাও এটাতে মানে খুব ফ্রাস্ট্রেটেড। তো আমি এটা শেয়ার করলাম বোর্ডের সাথে। আর থার্ড পয়েন্ট, ড্রাফটে না গিয়ে আমরা, অকশনে না গিয়ে আমরা ড্রাফটেতে স্টিক করতে চাই। আমরা চাই এগুলো, এটা আমাদের দাবি যে আমরা এটা হলে ভালো হয়। না হলে আমরা চিন্তা করবো কখন। আমাদের কাছে কথা, মিটিংয়ের শেষ কথা ছিল, আমাদেরকে বলা হয়েছে যে সেপ্টেম্বর 15 তারিখের মধ্যে আপনারা একটা ড্রাফট পাবেন। সেই ড্রাফটে আপনাদেরকে আপনাদের প্রপোজালগুলো সব মিলিয়ে আমরা একটা ড্রাফট তৈরি করে আপনাদেরকে দেখানো হবে। আপনারা যদি ড্রাফটে রাজি হন, তাহলে আপনারা সাইন করে, কন্ট্রাক্ট সাইন করে, you will be on board with us for the next 4 years. আর যদি আপনারা ড্রাফটে রাজি না হন, তারপরেও আমরা ফার্দার টক্স করবো। আরেকটা সেশন হবে, আরেকটা সেটিং হবে, এক্স্যাক্টলি এই কথা। মিটিংয়ের মিনিটস যদি আপনারা খুঁজে বের করতে পারেন, তাহলে দেখবেন যে এটাই কথা, যে আমরা আপনাদের একটা ড্রাফট কন্ট্রাক্ট পাঠাবো ইমেলে। সেই ড্রাফটে আপনারা পড়ে রাজি হলে সাইন করবেন, না রাজি হলে আমরা ফার্দার নেগোসিয়েশন করবো। বাট উই উইল টেক ইনটু, আপনারা জানেন, আপনাদেরকে বলা হয়েছে, উই উইল টেক ইনটু কনসিডারেশন অল ইউর প্রপোজালস। আমরা সেই ড্রাফটের জন্য ওয়েট করছি। আমরা ওই, আর যারা, আমরা তো অবভিয়াসলি মানে আমরা জানি যে আমরা বিপিএল করবো, কারণ বিপিএল এর বাইরে থাকা সম্ভব না। যদি দাবিগুলো মানে মানা হয় বা খুব ভালো একটা এগ্রিমেন্টে আসে, তাহলে এটা আমাদের জন্য খুব বেনিফিশিয়াল হয়। আমরা ওভাবে কাজ করে আসছি। আমার একজন ফরেন প্লেয়ার আছে, নিউজিল্যান্ডের প্লেয়ার। আচ্ছা, ওকে, আমার কোচ একজন ফরেন প্লেয়ার ঠিক করছে। আমার স্টাফ তো অলরেডি ফুললি অন ফিল্ড, আর কাজ করছে আমার সাথে। আমাদের সাপোর্ট স্টাফ আছে। আমাদের একটা ফরেন প্লেয়ার আছে, তার সাথে 2 বছর ডোমেস্টিক কন্ট্রাক্ট ছেড়ে সে আমাদের সাথে সাইন করেছে। আমাদের আরেকজন প্লেয়ার আছে, মুজিব আছে, বিগ ব্যাশ ছেড়ে সে আমাদের সাথে সাইন করেছে। মুশফিককে আমি সাইন করেছি ওয়ার্ল্ড কাপের মাঝামাঝি, যখন সবকিছুই মানে কোনো কিছু নিয়ে এটা হইচই হয়নি, বা কোনো কিছু নিয়ে কোনো কনফ্লিক্ট হয়নি, যে এভরিথিংস অন ট্র্যাক। মুশফিককে যখন আমি সাইন করেছি, ওখানে একটা মিডিয়া রিলিজ হয়েছে লন্ডন থেকে। আর এখানেও আই নো পার্সোনালি যে যারা ডিসিশন মেকার, তারা সবাই জানে যে মুশফিক আমার টিমে আছে। এটা নিয়ে কোনো আওয়াজ হয়নি তখন। তো আমরা আমাদের মতো ফ্ল্যাট মতো আগাচ্ছি। আমাদের স্পন্সার্স আমাদের সাথে চলে আসছে। লাস্ট কিছুদিন আমরা স্পন্সার্স মিটিং করলাম। উনি আমার জাতীয় ভাই, আমার সিও, উনি স্পন্সারদের সাথে অ্যারেঞ্জ করেছে। আমার মিডিয়ায় কাজ করছে, আমার লজিস্টিক্স হোটেলের সাথে কথা শুরু করে দিচ্ছে। ডিসেম্বর মাসে 6 তারিখে বিপিএল। এখন আমাদের কাজ এখন শুরু না করলে কখন করবো? আগামী মাসে ড্রাফট। আমরা প্লেয়ার লিস্ট করছি। আমরা অ্যাকচুয়ালি প্লেয়ারদের নাম, গত বছরের প্লেয়ারদের নাম দেখে আমরা ঠিক করছি। ইটস আ লট অফ ওয়ার্ক। এটা তো হঠাৎ করে ওভারনাইট হয় না, একটা টিম তৈরি হয় না, অনেক দিনের কাজ। আর যেহেতু আমরা 6 বছর ধরে এখানে আছি, আমরা জানি কাজটা কীভাবে কোন স্কেজুল অনুযায়ী হবে। আমরা সেপ্টেম্বর 15 তারিখ পর্যন্ত ওয়েট করছি, যে লেটেস্ট ওই তারিখ পর্যন্ত আমরা দেখি যে আমাদের কী ড্রাফটটা দেওয়া হয়। ড্রাফটটা যদি আমরা রাজি না হই, আর কথা বলবো, বাট কথা বলার জায়গাটা থাকবে।
আপনারা যদি মানে আমার কাছে ধারণা 6 বছর যদি কেউ একজন অফিসে কাজ করে একজন কর্মচারী তাকে যদি হঠাৎ করে বরখাস্ত করা হয় বা সাসপেন্ড করা হয় বা ফায়ার করা হয় হি উইল গেট আ নোটিস দ্যাটস হিজ if not legal right that's his right as a moral right বা ethical right যে সে একটা নোটিস পাবে যে তুমি এখন এই চাকরি তুমি এই অফিসে এই চাকরিটা নাই আপনারা সবার মতো আই থিঙ্ক ওই ঘরে যখন আপনারা বসেছিলেন ওই রুমে ওনার সামনে মানে ওনাদের সামনে ছিলেন আমি টিভিতে শুনেছি আমি ফেসবুকে দেখেছি একই টাইমে আমি জানতে পেরেছি যে এবছর আমাদের কুমিল্লা যদি যায় খুবই ভালো না গেলে আমি জানি না এখন কোন স্টেজ আছে একটা টিম মাঠে যাবে সেই টিমটার দায়িত্ব আমরা না সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজ না আমরা ওই টিমটা মাঠে নিতে পারবো না কুমিল্লা ভিক্টোরিয়াস এবার মাঠে যাবে না কুমিল্লা ভিক্টোরিয়াসের সাথে আমাদের চুক্তি হচ্ছে না মানে এই টিমটা নিয়ে আমরা মাঠে যেতে পারছি না ওদের সঙ্গে চুক্তি হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এখানে কমিউনিকেশন এর একটা অনেক বড় ল্যাপস আছে আমাদের যে প্রসেসটা যেটা আমাদেরকে বলা হয়েছিল সেই প্রসেসটা ফলো করা হয়নি আই থিঙ্ক আমার ওই অতটুকু সম্মান আমার প্রাপ্য যে আমাদেরকে জানানো উচিত ছিল আগের থেকে কিছুদিন আগে বা ঘন্টা আগেও জানানো উচিত ছিল যে আপনারা এবার বিপদে থাকছেন না আর আপনাদের সাথে যে দাবিগুলো নিয়ে কথা হয়েছে সেই দাবিগুলো আমরা মানতে পারছি না দাবিগুলো না মানতে পারার জন্য এত বড় জরিমানা দিতে হবে সেটা আমি আসলে সেটা আমরা কেউ ভাবতে পারি নাই বিকজ আমরা ভেবেছি একটা বিজনেস কন্ট্রাক্ট আমাদের আরো অনেক বিজনেস আছে বিজনেস কন্ট্রাক্ট এটাই হয় যে নেগোসিয়েশন হয় কথা হয় গিভ অ্যান্ড টেক হয় এনিওয়েজ আমার ওখানে একটা ওই আমাদের জানানোর প্রসেসটা আমাদের যে ডিউ প্রসেস ফলো করা হবে এটা খুবই প্রফেশনাল ক্রিকেট বডি হাইয়েস্ট প্রফেশনাল স্পোর্টস বডি বাংলাদেশের ওখানে একটা আমার কাছে মনে ল্যাপ হয়েছে জানানোতে এটা হচ্ছে ফ্যাক্টস এন্ড ফিগার্স এছাড়া আমাদের যে ইমোশনাল একটা ভ্যালু আছে আমার টিমের একটা ব্র্যান্ডিং আছে এই টিমের ব্র্যান্ডিংটা ওভারনাইট হয়নি এই টিমের ব্র্যান্ডিংটার সাথে অনেক আবেগ জড়িত আমাদের একটা সোল আছে আমাদের একটা হার্ট আছে আমরা অনেক কষ্ট করে অনেক বছর ধরে এখানে পরিশ্রম করে আসছি আজকে আমার টিমের কিছু প্লেয়ার আমাকে সকাল ঘুম থেকে মেসেজ করেছে যে আপনি গতকাল আপনার মেসেজ দেখেছে আমরা ভাবতে পারছি না কীভাবে আপনার টিম ছাড়া আমরা থাকবো বা কীভাবে এবছর আমরা থাকবো না আপনার টিমে দ্যাট মিনস আ লট টু মি প্লেয়ার্সরা তো আছেও কুমিল্লার ফ্যান্স আমরা মানে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেন যে কীভাবে তারা ইনভেস্টেড এই টিমের সাথে কীভাবে ইনভলভ তারা হচ্ছে তাদের যে ইমোশনস আমাদের সাথে শেয়ার করে অনেক পাওয়া এই টিমের জন্য মাঠে গিয়ে 11 জন প্লেয়ার খেলে ওই দিন ওইটা ইজ নাথিং ইজ নট অল অ্যাবাউট কুমিল্লা ভিক্টোরিয়াস কুমিল্লা ভিক্টোরিয়াস ইজ বিয়ন্ড দ্যাট আমাদের 24 ঘন্টা 2টা মাস অনেক মানে এখানে অনেক কিছু আমরা অনেক আবেগ জড়িত আমাদের টিমের সাথে আমার যে টিমের জার্সিটা আমরা চেঞ্জ করি নাই আমাদের আমরা যে জার্সিটা তৈরি করেছি সবাই মিলে সবার ইনপুট ছিল এখানে ওই সময় মাসিকে ছিল মাসিক বিশাল ইনপুট ছিল তামিম যখন আসে তামিম চেঞ্জ নিয়ে আসছে যখন গিয়েছিল আমাদের টিমের সবাই টিমের ওনারশিপ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমার টিমের ওনারশিপ আছে টিম বয় বুলবুল নাসিরকে শুরু করে সবাই আমার টিমের ওনারশিপ যখন এই সিজনে থাকে আমরা কখনো ফিল করি না যে তোমরা এই সিজনের জন্য আমার একটা প্রফেশনাল একটা এমপ্লয়মেন্টে তোমরা আসছো একটা কন্ট্রাক্ট সাইন করতে আসছো So আমার কাছে it means a lot when I lose my franchise overnight. When I haven't lost my franchise, but when my franchise can go out to play on the field, আমার কাছে মনে হচ্ছে আমার কাছে অনেক বড় একটা জিনিস ছিনিয়ে নেওয়া হয়েছে আর এটা আমি সবসময় বলেছি আমার একটা অবলিগেশন আছে লস্ট প্রজেক্ট এখানে কোনো লুকানো কিছু নেই লস্ট প্রজেক্টে আমি প্রত্যেক বছর কেন আসি লস্ট প্রজেক্টে আসি কারণ প্যাশনটা কাজ করে এটা পিছনে এটার জন্য ভালোবাসা কাজ করে আমি বারবার ওদের কাছে মানে সবসময় বলি যে আমার কাছে মনে হয় যে ভিক্টোরিয়ান্স টিমটা আমার নিজের বাচ্চা কারণ অ্যাকচুয়ালি নিজের হাতে তৈরি জার্সিটা যে হবে লাল রং হবে কোথায় গোল্ডেন হবে কোথায় ব্ল্যাক হবে কোথায় সেন্টিমের সাথে ঘন্টা বা ঘন্টা মিটিং অ্যান্থেমটা আমাদের থিম সংটা আমি কত কথা লিরিক্স কী হবে কথা 2টা মাস আমার সারাটাক্ষণ এই থিম সং শুনতে থাকি 24 ঘন্টা আর টিমের ব্র্যান্ডিং টিমের লোগো উইন অর উইন কমপ্লিটলি মাথার দিকে চিন্তা করা যে উইন অর উইন খেলার মাঠে গিয়ে যে ওই দিন ম্যাচটা জিতে আসবে সেটা না উই হ্যাভ টু উইন এভরিওয়্যার উই হ্যাভ টু উইন হার্টস উই হ্যাভ টু উইন people's hearts all over Bangladesh all over the world through this team so I think I've managed that এটা আমরা একটা হিউজ অ্যাসেট ফাইন্যান্সিয়াল কিছু পার্সেন্টেজ বাকিটা ইমোশনাল বাকিটা ওখানে অনেক কিছু ইনভলভ আছে সো এই ফ্র্যাঞ্চাইজ ছাড়া বিপিএল হবে কুমিল্লা ভিক্টোরিয়াস ছাড়া বিপিএল হবে বাকি 6টা ফ্র্যাঞ্চাইজ ছাড়া বিপিএল হবে আমি জানি সবাই কিছু না কিছু কম বেশি সবাই ইকুয়ালি ফিল করে আমার মতো এটা চিন্তা করা যায় না আমরা চিন্তা করতে পারি না এভাবে যে বিপিএল 4 বছর মাঠে করাবে আমাদেরকে ছাড়া আর 6টা বছর আমি বিপিএলে কাজ করে আসছি অনেক চ্যালেঞ্জেস ওভারকাম করতে হয়েছে আমি যেরকম বললাম যে প্রথমে মেয়ে ফার্স্ট আইডেন্টিটি আমার হচ্ছে ফিমেল ওনার প্রথম বছর আমার বাবা ছিল বিপিএলের ফাউন্ডার বোর্ড প্রেসিডেন্ট ওনার কথা আপনারা রেজাল্ট দেখলে বুঝবেন সিলেক্ট করা তখন কত লাস্ট ছিল ওকে আমরা টেবিলে লাস্ট ছিলাম বিকজ এমন আব্বু কোন পাওয়ারটা এক্সার্ট করছে মানে আমাদেরকে বলছে তোমরা এমন একটাও সুবিধা নিবা না দরকার হলে তোমার লিগে লাস্ট আসবা কোনো সুবিধা দিবা না ওইটা আপু আমাদেরকে পদে পদে আটকে দিচ্ছে যে কোনো আনফেয়ার বেনিফিট কোনো নর্মাল বেনিফিটও তোমরা পাবা না তোমরা ওখানে একদম ফেয়ার প্লেইং ফিল্ডে খেলবা তো
এমন তো জায়গায় আব্বু বাজে ডিসিশন আমার লাস্ট ইয়ার আসছে, এরপর থেকে আমাদের এরকম বাজে রেজাল্ট কখনো আসেনি। আব্বু বোর্ড কোশ্চেন থাকাতে আমাদের এরকম রেজাল্ট আসছে। তা আমি মনে করি যে আমার বাবা ফাউন্ডার, আমার বাবা বিপিএল নিয়ে আসছে। এক কথা, বিপিএলটা বাংলাদেশের প্রপার্টি, এবং বাংলাদেশের প্রতিটা মানুষের প্রপার্টি। বিপিএলের ফলোয়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড তাদের প্রপার্টি। সবাই এখানে ইনভেস্টেড, সবাই কিছু না কিছু তো এখানে একটা অবদান আছে, অডিয়েন্সেরও অবদান আছে, আপনাদের মিডিয়ার বিশাল অবদান আছে। এটা এত ওভারনাইট একটা ডিসিশন যে বিপিএল যাদের মাঠে এটাতে এই ফ্র্যাঞ্চাইজগুলো থাকবে না, 6 বছর একটা ফ্র্যাঞ্চাইজ ছিল থাকবে না, ওই প্রেস কনফারেন্সে জানতে পারাটা, যেভাবে জানানো হয়েছে, যেভাবে পুরো প্রসেসটা ফলো করা হয়েছে, ওখানে একটা কোয়েশ্চেন থাকে। আর আমি যেটা বলেছি, 6 বছর আমি এখানে ছিলাম, অনেক চ্যালেঞ্জেস ওভারকাম করেছি, পদে পদে অনেক চ্যালেঞ্জেস ওভারকাম করেছি, অনেক কঠিন টাইম বিপিএলে পার করে আসছি, অনেক অনেক কঠিন টাইম। একটা বছর তো বারবার বলে যে বৃষ্টির ম্যাচটাতে, বৃষ্টি মানে অ্যাবান্ডন ম্যাচটাতে আমাদের টেবিলের টপে আমরা ফাইনাল চলে যাবো, আমাদেরকে ওখানে যাওয়া এটা হয়নি। এটা একটা সবচেয়ে অবভিয়াস অবস্টেকল, বাট দেয়ার হ্যাভ বিন অবস্টেকলস থ্রুআউট, স্টেপ বাই স্টেপ, which we have faced as a team and me as a female owner. এত কিছু পার করে, এত লম্বা পথ পার করে যখন আজকে বিপিএল এর সবচেয়ে সুন্দর, এই যে এই বছরের বিপিএলটা সবচেয়ে গৌরবময় বিপিএল, সবচেয়ে মেমোরেবল বিপিএল, আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু ১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএলটা হোস্ট করা হচ্ছে, এভাবে বিপিএলটা সাজানো হচ্ছে, নাম দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্ট। এই বিপিএলের বাইরে আমরা থাকবো, এটা আমি ভাবতেই পারি না, স্পেশালি আমি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড তো কিছু হলে আপনার জানেন যে আমি কোন ফ্যামিলি থেকে আসছি, আমাদের বঙ্গবন্ধু চেতনা আমাদের মাঝে কিভাবে কাজ করে। আমি এটা এই বিপিএলের বাইরে কুমিল্লা বিপিএল থাকতে পারে বা থাকবে, এটা আমি ভাবতেই পারি না। এমন হচ্ছে গতকাল বিপিএল বলেছে যে দাবি আছে, এই দাবিগুলো সব এই বছর যেন ভুলে যায়। বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিপিএল করবো, মাঠে আমরা যাবো, গত 6 আসর থেকে আর অনেক সুন্দর করে আমার টিমটাকে নিয়ে যাবো, অনেক প্ল্যান, অনেক চিন্তা আছে কিভাবে আমরা এটাকে সবচেয়ে মেমোরেবল টাইমলেস একটা বিপিএল হিসাবে তৈরি করবো মানুষের মনে। বঙ্গবন্ধু চেতনা চারিদিকে ছড়িয়ে দিব। বঙ্গবন্ধু জাতিপিতা বঙ্গবন্ধু শুধু একটা অর্গানাইজেশনের না, হি বিলংস টু অল অফ আস, হি বিলংস টু এভরিওয়ান, সবার মনে মনে। আমার কাছে মনে হয় যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এখানে পার্টিসিপেট করতে না দিয়ে। সো আমি যেটা, আমার যে একটা পয়েন্ট ছিল যে এখন আমাদের যে কথা হয়েছে, যে নেগোসিয়েশন শুরু হচ্ছে, যেটা শেষ হলো না, ইনকমপ্লিট হাফ এসে আমাদেরকে আটকে দিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজটা বছর থেকে বাতিল করা হলো। আমার মনে, আমি আমার আশা রাখি যে আমরা এই জিনিসটা রিকনসিডার করা হবে, আমরা আমাদের ফুল সাপোর্ট অ্যান্ড সহযোগিতা অ্যান্ড কোঅপারেশন দিব বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএলটা আয়োজন করার জন্য। এবং আমরা এটা একজন অংশীদার হতে চাই, এবং খুব গর্বের সঙ্গে, খুব মানে অবভিয়াসলি এটা আমাদের জন্য অনেক শ্রদ্ধার সঙ্গে, গর্বের সঙ্গে আমরা বঙ্গবন্ধুর এই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে পার্টিসিপেট করতে চাই। আর লাস্টলি, শুরুতেও বলা উচিত ছিল, লাস্টেও বলছি, থ্যাংকস জানাই ক্রিকেট বোর্ডে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বিপিএল গভর্নিং কাউন্সিলকে, যে আমার একটা উদ্যোগ নেওয়ার জন্য। অবশ্যই এটা কিন্তু চমৎকার প্রশংসনীয় উদ্যোগ, আর এই উদ্যোগটার মাঝখানে আমাদেরকে তারা রাখে, আমাদেরকে অংশীদার হিসাবে রাখে, যারা বিপিএল এর আজকে বিপিএল যে ভ্যালুটাতে এসে পৌঁছেছে, যে জনপ্রিয়তাতে এসে পৌঁছেছে, যেসব ফ্র্যাঞ্চাইজ যারা এটার পিছনে একটা বড় রোল প্লে করেছে, অনেক বড় অবদান আছে, তাদেরকে ছাড়া এই বিপিএলটা আয়োজন করা না। আমি অনেক জোর গলায় বলতে পারি, যখন কুমিল্লা বিপিএল কথা বলি অনেক জোর গলায় বলতে পারি, মাথার মধ্যে ব্যাক অফ মাইন্ড সবসময় কাজ করে কুমিল্লার মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা কাজ করে, আমার অবলিগেশন আছে। মানে এই কুমিল্লার যে রেসপন্স এই টুয়ার্ডস দিস টিম, আমার মনে হয় ওরা সব পুরো কুমিল্লা, সমগ্র কুমিল্লা টিমটাকে দল, মানে কোনো পলিটিক্যাল পার্টি না, কোনো ধর্ম না, সবকিছু ইয়েতে সবকিছু ঊর্ধ্বে তার এই টিমটাকে তারা নিজের হিসেবে তুলে দিচ্ছে। আচ্ছা, আপনি যে একটা কথা বললেন যে মাঝপথে আপনাদের কি না বলা হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে বঙ্গবন্ধু বিপিএল আপনারা খেলতে পারবেন না? না না না, তারা যেটা বলছে সেটা হলো কি, এবার তারা বিপিএল ফ্র্যাঞ্চাইজ ছাড়া বিপিএল করতে যাচ্ছে, যেটা বিসিবি, যেটা টোটাল জিনিসটা বিসিবির একটা নতুন একটা মডেলে করবে, মডেল কনসেপ্ট, সেটা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল হবে। এটা কিন্তু তারা বলে নাই যে মানে স্পেসিফিক বলে কুমিল্লার নামটা কিন্তু বলা হয় না। এই ফ্র্যাঞ্চাইজ শুধু কুমিল্লা না, তাহলে তো সকল ফ্র্যাঞ্চাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এইটা কি আপনারা অন্য কোনো বিসিবির কাছে দাবি রাখতে পারেন কিনা, যে তারা কিন্তু একটা অপশনও দিয়েছে যে প্রত্যেকটা যে দলগুলো হবে, দলগুলোতে কিন্তু ওনারশিপ, স্পন্সরশিপ থাকতে পারবে। আমার টিম মাঠে যাবে, যেখানে আমি চালাতে পারবো না, আমি ডিসাইড করবো না কালকে কোচ ডিসাইড করতে পারবো না লাইন আপ কি হবে, প্লেইং 11 কি হবে। আমার বাচ্চা
আরেকজন বড় করবে, কিন্তু আমি তার জন্য টাকা দিব। আমি চিন্তা করতে পারছি না। বিসিবির সাথে যেটা শামিমের পয়েন্ট আছে ওটা দিয়ে বলতেছি, ফার্দার বিসিবির সাথে যখন তারা এটা রিজেক্ট করলো বা কোনো একটা অ্যানাউন্সমেন্ট তারা করছে, তারপরে কি তাদের সাথে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা? আপনি যেটা বললেন যে তারা জানে না। আপনাকে যে কথাটা আমি বলছি সেটা এই কথাগুলো একটু অফিসিয়ালি এক চিঠি হিসেবে তাহলে পরে ও তাহলে চিনি হিসেবে তারা দিছে। আমরা দিয়েছি ওনাদেরকে। বিসিবি আপনাদেরকে না, BCB এখন পর্যন্ত আমাদের কোনো হ্যাঁ, তাহলে তো এখনো তো আমি তো বললাম press conference এ- এখনো কিন্তু অনিশ্চয়তা নাই, কিন্তু এখনো কিন্তু আমি তো রিকোয়েস্ট রাখছি যে তারা যেন reconsider করে। That's the rule. কনসিডারেশনের জন্য আপনারা চিঠি দিয়েছেন। Of course. আমরা ডেফিনেটলি এই বিপিএল যেটা বঙ্গবন্ধু জন্মবার্ষিকী সেলিব্রেট করছে সেই বিপিএলে আমরা অংশীদার হতে চাই। বিসিবি থেকে এটা আমরা বিসিবি থেকে আপনারা কি স্পন্সর হিসেবে আপনি কি টোটালি এর সাথে ডিগ্রি করতেছেন যে এইভাবে আপনারা যাবেন? কিছু টিম স্পন্সর করে আমরা আনঅফিশিয়ালি বা অফিশিয়ালি স্পন্সর হিসেবে রাখবো, কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়াস মাঠে যাবে ওই স্পন্সর হিসেবে আমি এখনো চিন্তা করতে পারছি না। মানে আমার যেটা আরো বলি, আমার টিমে অনেকভাবে ইনভলভ, বেশি ইনভলভ। তো আমার টিম যার মাঠে লাইন আপ প্লেইং 11 কে হবে বা কালকে কোন হোটেলে থাকবে, একটা প্লেয়ারকে কীভাবে ফ্লাই করে আনা হবে, কোন এয়ারলাইন্স আনা হবে, প্রতিটা লজিস্টিক প্রতিটা মুভমেন্টের সাথে আমরা ইনভলভ না থাকি, এটা ভেরি ডিফিকাল্ট ফর আস টু টেক। স্পন্সর্স তো একজন বাইরের, আমি যেটা বললাম আমার টিমে 7-8টা স্পন্সর আছে, তাদের কোনো সেই নেই টিমে জানি ভিডিও অপারেশন। আপনার মধ্যে বিসিবি ওয়াইড সিস্টেম বিকজ আমার যত বিসিবি থেকে বলা হচ্ছে ফ্যান্টাসি হ্যাভ মেড সেভারাল ডিমান্ডস নট অনলি দ্য রেভিনিউ শেয়ারিং। ইউ থিঙ্ক রেভিনিউ শেয়ারিং ইজ ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট যে জায়গাটা বিসিবি কখনো ইয়ে করে। আপনার কাছে এমন কি ডিমান্ড করলেন বিসিবি এরকম ড্রাস্টিক স্টেপ নিতে? আমি শেয়ার করলাম একদম ট্রান্সপারেন্ট। শেষ করি মানে যদি মনে হয় যে এই তিনটা ডিমান্ডকে বিসিবি মানবো না, ইভেন দেন ইউ আর উইলিং টু প্লে। মানলো সেটা তো জানতে হবে, তাই না? যে মানছি না একটা কথা তো, মানে ওখান থেকে রেসপন্স আসতে হবে। রেসপন্স আসতে হবে, যদি বলে মানছি না তাহলে আমরা যেটা বললাম রিকনসিডার করতাম। অবভিয়াসলি আমরা বিপিএল বাড়ি কিভাবে থাকি, 6টা বছর ধরে বিপিএলে আছি, ওইভাবে আবার চলতাম। ঠিক আছে, নেক্সট সেটা হোপফুলি চেঞ্জ হবে। ওনারা যেটা বলেছে যে এটা হচ্ছে ইন ডিরেক্ট কনফ্লিক্ট টু দেয়ার কারেন্ট মডেল, আমরা যে ডিমান্ডগুলো চেয়েছি এগুলো তারা মানতে পারছে না। কারেন্ট মডেল তো সামনে যে জানাবে, ফার্স্টে জানাবে, যেটা আপনাদেরকে না জানিয়ে আগে আমাদেরকে জানাবে, যেহেতু আমরা হচ্ছে ডিরেক্টলি এই কন্ট্রাক্টের সাইনিং পার্টি, জানানো হয়নি। আর কারেন্ট মডেল ডিরেক্ট কন্ট্রাক্ট হয়ে থাকে, এই যে সামনে যে বিপিএলটা মাঠে নামছে ওইটার মডেলটা কোন মডেল? ইজ দ্যাট দ্য কারেন্ট মডেল? দ্যাট ইজ নাথিং টু ডু উইথ দ্য কারেন্ট মডেল। এখন হয়ে গেছে বিগ ব্যাশের মডেল, দ্যাট ইজ আ কমপ্লিটলি নিউ মডেল অ্যাগেন। ওটা তো ফ্র্যাঞ্চাইজ ছাড়া একটা মডেল মাঠে নামছে বিপিএলের, দ্যাট ইজ নট দ্য কারেন্ট মডেল। তো মডেল বারবার চেঞ্জ হচ্ছে কিন্তু। Because they want to say that they will start BPL again. যে যারা আপনাদের সাথে অলরেডি এনগেজ হয়েছে বিভিন্ন টুর্নামেন্ট ছেড়ে এসেছে, তো আপনি কি মনে হয় এইসব ফরেন প্লেয়াররা যখন এই ধরনের ডিসিশন ড্রাস্টিক চেঞ্জের কথা শুনবে, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বা ভাবমূর্তির জন্য খুব ভালো হবে? কিছু কিছু এক্সাম্পল আমাদের কাছে গত 2 দিন ধরে আসছে। ইভেন ইন্দ্রনী শাহেদ আফ্রিদি যে তাবলিকে আছে, তাবলিকের মাঝে সে আমাদেরকে মেসেজ করেছে, এজেন্টস 6-7 জন এজেন্টস, বড় বড় এজেন্টস, টপ এজেন্টস, ইজ দিস ফলস নিউজ? ওরা ফার্স্ট থেকে ক্রেডিবিলিটি ধরতে পারছে না, বলছে এটা ফেক নিউজ না রিয়েল নিউজ। ওরা আমাদের টুইটার থেকে ওয়েব থেকে পোস্ট দিন আমাকে পাঠাচ্ছে, যেটা কি ফেক নিউজ একটা মানে দে ক্যান্ট অ্যাকসেপ্ট ইট। ফরেন প্লেয়ার বলছে আমরা এখন তোমার সাথে সাইন করে ওইটা বাতিল করে তোমার সাথে সাইন করছে, এখন আমরা ওখানে ফেরত সাইন করে দিস নো ওয়ে উই আর কামিং ব্যাক টু বিপিএল নেক্সট টাইম। এটা কোনো ক্রেডিবিলিটি নাই। রাশিদ খান আমার সাইন প্লেয়ার, কন্ট্রাক্টেড প্লেয়ার, এখন পর্যন্ত আর একবার ফেরত পাইনি লাস্ট 2 ইয়ার্স ধরে, বিকজ হি ইজ সেইং যে তোমার বিপিএল এর কোনো ক্রেডিবিলিটি আমার কাছে নেই, আমি কেন আমি 2টা কন্ট্রাক্ট বাদ দিয়ে তোমার বিপিএল এর আসবো? বিকজ তোমাদের এখানে এখন কোনো প্রফেশনালিজমটা আসে না বিপিএল এ, আমি আমার এইভাবে আমি ইনভলভ করবো। আচ্ছা, বিসিবি থেকে একটা অভিযোগ আছে যে ফ্র্যাঞ্চাইজরা অনেক সময় তথ্যটা ঠিক মতো দেয় না, সেটা হচ্ছে কোনো কোনো প্লেয়ারকে 80 লাখ টাকার প্লেয়ার 4 কোটি টাকা পর্যন্ত পাওয়া হয়। আপনারা কি কখনো বিসিবি কে টোটাল জিনিসটা দেখাইছেন যে আপনারা প্লেয়ার পেমেন্টের ক্ষেত্রে কত টাকা কাকে দেন, এই জিনিসটাকে সাবমিট করছেন বিসিবি কে? বিসিবিতে অফিসিয়াল পেমেন্ট আছে, সেই পেমেন্টে আমার প্লেয়ারকে দিই অফিসিয়াল স্যালারি হিসাবে। এটা পদে পদে বেড়ে যায়, কারণ তার বিজনেস ক্লাসে আসে, তারা এজেন্টকে নিয়ে আসে, এজেন্ট বিজনেস ক্লাসে আসে, তার বড় বিজনেস ক্লাসে আসে, তার এই ডিমান্ড থেকে ওই ডিমান্ড থেকে আস্তে আস্তে অ্যাকুমুলেট করে বাকি থাকে। বাট তার যে স্যালারি সেটা আমার বিসিবিতে দেওয়া হচ্ছে ওখানে কোনো এবার আপনাদের ফরেন প্লেয়ারদের লিস্টে বলবেন যাদের সাথে ইতিমধ্যে আপনার কন্ট্যাক্ট হয়ে গেছে, নামগুলো কাইন্ডলি একটু বলেন না। 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাকলিনগান,
মুজিব জাদ্রান, আমার সাথে মানে সাইনিং লাস্ট 3 দিনে হঠাৎ করে আমি এখন reply করতে পারছি আমলা। না। আমি তো রেসপন্ডই করতে পারছি না, কি বলবো এমন একটা স্ট্যাটাসে প্লেয়ার এসে। আমরা 50-50। তারপরে না রশিদ, রশিদ তারপরে অর্থাৎ আপনারা দুইটা ফরেন ইতিমধ্যে কনফার্ম করেছেন, একটা হচ্ছে লোকাল প্লেয়ার। আমি এখন হ্যাঁ পয়েন্টের 3 জনই আমি যেটা বলেছি 3 জন। গতবার ছিল যেমন দুইটা, আমরা দুইটা করছি, আবার শুক্রবার ভাবছিলাম যে তিনটা হবে, তখন আমরা সাথে কথা বলছি। আমাদের তো অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে আমরা গাইডলাইন থেকে আগাচ্ছিলাম যে কি হতে পারে। আচ্ছা, তিনটে আচ্ছা। পয়েন্ট হতে পারে, 3 পয়েন্ট। লোকাল মুশফিককে সাইন করা আছে, সাইফুদ্দিন মিউটেশনে ছিল, এভাবে আমরা আগাচ্ছিলাম। কিন্তু তাদের লোকের মুশকিল শারীরিক বলা না আমি একটা মানবো না। তবে এটা ভালো হবে না সাকিব মুশকিল তার ভিতরে পেছন এরপরে তো কোচ আরেকটু ভালোভাবে নেয়নি, যেদিন তাকে রং করে প্রেস কনফারেন্স করে তারপর থেকে ভালোভাবে নেয়নি। তা আমাদের মুশফিকের সাইনিং হয়ে মিডিয়া রিলিজ হয়ে গেছে, আমাদের ফেসবুক পেজে, কুমিল্লা ডিফেন্স পেজে, ওয়ালকাপের মাঝখানে। আগুন দিচ্ছে